ঠান্ডা ভারতের লাগে আন্না বাইন বেড়া পোলাওয়ান দিদি আছে এটি যথেষ্ট দাউলাডি বললাম যে তাছে আমরা সব তৈয়ার ভারতের লাগিয়া দাদা রাসো খেলা হবে আমাদের বামন ভারিয়া কে ওদের লাগবে না আমরা বাউন বেড়ে লুকে আমরা ভারতের ডরাই না ঈদের আতলা আছে তো আন্না যথেষ্ট আন্না অন্য কোনো অর্থ লাগে না বোম টম কুস্তাই টান্না বাইন বেড়া পোলাওয়ানে ডরা না বন্ধরে ফুলাবান ডরাই আলাপ করি না। আমরা ইন্ডিয়ার জন্য ব্রাহ্মণবাড়িয়ার পোলাওয়ানে যথেষ্ট। বাউন বেড়ে বলে পুরা সন্ত্রাস তার লাগে আমরা যথেষ্ট আছি ইনশাল্লাহ। আমি মনে করি যারা বাউন বেড়ার পাশে যারা আছি ইন্ডিয়া লাগে আমরা যথেষ্ট। ইনশাল্লাহ আমরা একমত, আমরা ভারতে ছাতাম না, আমরা জান জীবন দিয়া ধরুম তারার দেহ। আর আমার যদি একটা মানুষ জিজ্ঞেস করে কি কাজ করেন, কাজের বুয়া কাজ করি, কত ডিফারেন্স। আপনি লেখাপড়া করছেন থেকে আপনার পার্থক্য না, আর আমি লেখাপড়া করতে না আমার কোনো পার্থক্য না, আমার কোনো মূল্য নাই কেন? এই অধিকারটা আমি চাই, যাতে যেন আমার যদি হারে ম্যাডাম বলাই আমার ম্যাডাম বলাইতে হবে। বুয়া বলতে পারবো না, আমার একটা মাইন্ডে লাগে। আমি বাসায় কাম করতে আমার বুয়া বলাইবো। দর্শক, শ্রদ্ধা নিবেদন শেষ হওয়ার আগেই কিন্তু জাতীয় যেই স্মৃতিসৌধ রয়েছে সেই শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের উপর থেকে কিন্তু ফুল নিয়ে ভেঙে চুরে ফেলে দিয়েছেন বিভিন্ন লোকজন। আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি যে শ্রদ্ধা নিবেদন কিন্তু এখনো শেষ হয়নি। বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ কিন্তু এখানে আসছেন এবং ভিড় জমাচ্ছেন। আমরা আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি। No. 32 নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হইল। হারানো বিজ্ঞপ্তি গত 5ই আগস্ট ঢাকার গণভবন থেকে 80 বছরের একজন যুবতী মহিলা হারাইয়া গিয়াছে। যদি কোন সুহৃদয়বান ব্যক্তি উনার সন্ধান পেয়ে থাকেন তাহলে ঢাকাস্থ ধানমন্ডি 32 নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হইল। আমি মুহাম্মদ রাসূলুল্লাহ, জনমের গুনাহ খাতা মাফ করে দেখি আল্লাহ, জনমের গুনাহ খাতা মাফ করে দেখি আল্লাহ। আমি বান্দা গুনাহগার রাখি আল্লাহ বারবার, আমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। ইটস কামিং টু স্লো। ক্রিকেট ফলো করলে গত কয়েকদিনে এই লাইনটা আপনি নিশ্চয়ই একাধিকবার শুনে থাকবেন। কথাটা বলেছেন ভারতীয় তরুণ ব্যাটার যশস্বী জয়সওয়াল, আর যাকে বলেছেন তিনি আর কেউ নন, অস্ট্রেলিয়ান গতিতারকা মিচেল স্টার্ক। কিন্তু নিজের এই কথারই যেন মাসুল দিয়ে যাচ্ছেন ভারতীয় ব্যাটার। স্টার্কের গতির তোপে এখন ক্রিজে টিকে থাকাই যেন দায় হয়ে দাঁড়িয়েছে জয়সওয়ালের জন্য। পরিবার নিয়ে রাতের ঢাকা উপভোগ করতে খুব ভালো লাগছে এখানে এসে। শীতটা ভালো, এবার একটু ভালো লাগতেছে, তো বেশি শীত করতেছে, গ্রামের ওয়েদারটা আর কি পাওয়া যাইতেছে। মনে হয় এবার বছর একটু বেশি শীত লাগতেছে আমার কাছে, তারপর ভালোই লাগতেছে। সারা দেশ যখন শীতে জবুথবু, আতঙ্কে রাত কাটাচ্ছে রাজধানীর ছিন্নমূল।
রাজধানী ঢাকার গভীর রাত, কনকনে শীতে বিপর্যস্ত উদ্বাস্তু মানুষ। কম্বল মিলছে না, তাই ছেঁড়া পাটের বস্তা সম্বল, আর ভরসা খড়কুটোর আগুনে। ছেঁড়া কাঁথামুড়ি দিয়েই হয়তো রাত পার হচ্ছে কারো। হুইল চেয়ারে বসে অল্প কিছু কাপড়ে কতটা শীত নিবারণ আর কতটা ঘুম তিনিই জানেন। প্রচুর ঠান্ডা লাগে, মনে করে চোখের পানি বাইরে বাতাস আমার। কঠিন শীত, এবারকার শীত আমি দেখতেছি বেশি হয়েছে। শীতের লাগে তো বেটা ঘুমাইতামই পারি না। কষ্ট লাগবে না, বসে রয়েছে কিভাবে মানুষ দিয়ে কামছে ডাইকে ঢুকে বেশি